এবং যে নবগঠিত সরকার হবে তাদেরকে খুব দ্রুত বাংলাদেশের যারা সন্তানগুলো আছেন, আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা আছেন, তাদের উপরে এই নজরটা দিতে হবে যাতে তাদের বাড়ি ঘরে কেউ হামলা করতে না পারে। একই সঙ্গে গত 17 বছর আওয়ামী লীগ যেভাবে করে হিন্দুদের উপর একটা মেকি জুলুম দেখায়, তারা নিজেরা রাজনৈতিক ফায়দা হাসিল করছে নিজেরাই হামলা করে, সেটা যাতে বাংলাদেশ আর না হয়। বাংলাদেশের হিন্দু হোক, বাংলাদেশের মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাঙালি হোক, চাকমা হোক, হোয়াট এভার, তাদের প্রত্যেককে বাংলাদেশে নিরাপদ থাকবে, তাদের প্রত্যেকের বাংলাদেশে নিরাপদ থাকতে হবে। এই কাজ যদি সরকার করতে না পারে তাহলে সরকার ব্যর্থ হবে। সর্বশেষ আমরা যেটা বলতে চাই, গতকালকে একটা খুন হওয়ার সংবাদ পাচ্ছি আমরা। এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি সহ 11 দলীয় জোটের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে। তাকে ভাবতে হবে যে কারা গত 17 বছর ক্ষমতার পা চেটেছে, এখন আবার জনাব তারেক রহমান ক্ষমতা আসার পরে কারা তাদের পা চাটতে চাইছে। আপনারা দয়া করে সুযোগ সন্ধানী থেকে রক্ষা করবেন। বিএনপি ঘোষণা দিল, তারেক রহমান ঘোষণা দিলেন যে সারা দেশব্যাপী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকাতে তারা মিলাদ মাহফিল করে, আর তারা অন্যান্য তৃণমূল যে জায়গাগুলো আছে সেগুলোতে তারা মানুষের ঘর বাড়ি। 5ই আগস্টের পরে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের মানুষ যখন শুকরানা নামাজ আদায় করছিল তখন বিএনপি মানুষের জায়গা জমি দখল করছিল। যারা ভিন্ন মত ছিল তাদের উপরে আক্রমণ করা হয়েছে। দায় নিচ্ছে না, বরং তারা পুরোপুরি ভাবে এগুলোকে গুজব বলে, এগুলোকে দ্বিপাক্ষিক বলে, সংঘর্ষ বলে এগুলোকে ফ্রেম করার চেষ্টা করছে। এবং আমরা আরো অবাক হয়েছি যে আমাদের মিডিয়াগুলোর আচরণে। আমরা আশঙ্কা করছি যে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে এবং আমরা ভয় পাচ্ছি। আমরা দেখেছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান আলম, যার বাড়ি চট্টগ্রাম, তার জায়গা ইলেকশনের পর দিনই বিএনপি নেতারা জোর করে